বাইরে প্রচণ্ড কালো মেঘ করেছে, দেখো আকাশটা। তো ভাবলাম আমি আর বৌদি ভাই একটু বেরাবো, একটু শ্রীরামপুর যাব, কিন্তু এত মেঘ করেছে কিভাবে যাব আমরা সেটাই এখন ভাবছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে খুবই ভালো লাগছে, কিন্তু যদি বৃষ্টিটা না হয় এটাই ভালো হয়, কারণ একটু বেরোনোর আছে আমার আর বৌদি ভাইয়ের। ঠাকুরকে বলছে যেন বৃষ্টিটা না হয়। কি সুন্দর লাগছে ওয়েদারটা। এই সময় একটু গঙ্গার ঘাটে গিয়ে যদি একটু বসা যেত, পুরো জমে যেত। তো দেখি যদি বৃষ্টিটা না হয় তাহলে আমি আর বৌদি ভাই আজকে একটু বেরাবো, অনেক দিন পর আবার আমরা আজকে একটু। 6টার মতো বাজে, কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। কাকিমা আজকে আমার ব্লগে। তো এখন আমি আর বৌদি ভাই বেরাবো। তো আকাশটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। নিচে রাহি আর মা দাঁড়িয়ে আছে, এই যে রাহি আর মা দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো আকাশটা কত পরিষ্কার হয়ে গেছে। এখন তো বেরোনোই যাবে। দেখি বৌদি ভাই রেডি হলো কিনা। হলো, আসো। যাও যাও, তুমি শুয়ে পড়ো, যাও সেন্টারে চলে যাও। ব্যাগ আছে, ব্যাগ 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 ব্যাগ, আমার ব্যাগটা নিয়ে আসো। ও তাহলে যাও, ব্যাগটা নিয়ে নি। হ্যাঁ টাটা। ব্যালকনিতে গেছে কাকিমা। তুমি কি খাচ্ছ, জিলেপি? হ্যাঁ, ছাতাটা নিয়েই আসো। দেখি একটুখানি দে, এক কামড়। ঠিক আছে, ছাড় লাগবে না। একটুখানি দিবি। বাবা নিয়ে এসেছে রাহির জন্য জিলেপি, আর এটা দেখে আমার একটু লোভ লাগলো, তো একটুখানি জিলেপি রাহির থেকে আমি একটু ভেঙে নিলাম। মাঠের ঘাসগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত বড় বড় হয়ে গেছে আর পুরো সবুজ, দারুণ লাগছে দেখতে। চলো টাটা। চলো, এখন যাচ্ছি হচ্ছে আমরা না রিষড়ায়। তো রিষড়ায় একটা কাজ রয়েছে, তারপরে যাব হচ্ছে একটু শ্রীরামপুর। কন্যাগড় স্টেশনে চলে এসেছি, এখনো ট্রেনটা আসেনি। ট্রেনের টিকিট কেটে আমি আর বৌদি ভাই এখন বসে রয়েছি, আর এখনো পর্যন্ত ট্রেনটা আসেইনি। আর এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার আছে। তো রিষড়ায় নেমে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি শ্রীরামপুরের বান্টির মোমো খেতে। তো অনেক দিন বাদে যেহেতু বেরিয়েছে, আর বৌদি ভাই কিন্তু এই প্রথমবার আমার সাথে বান্টির মোমো খেলো। তো এর আগে আমি একবার খেয়েছিলাম, রাকেশের সাথে এসেছিলাম তখন। তো যাই হোক, বৌদি ভাইকে বললাম যে চলো আজকে আমরা এখান থেকেই মোমোটা খাবো। তো চলে এসেছে আমাদের স্টিম মোমো, আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে লার্জ মোমোটা, যেটা আর কি 8টা করে থাকে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে, আর গরমের মধ্যে আর প্রচণ্ড যেহেতু ভিড় ছিল জায়গাটা, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর আমি আর বৌদি ভাই তাড়াতাড়ি করে মোমোটা খেয়ে, আর যেহেতু আমাদের 8:30টার মধ্যে বাড়িতে যেতে হবে, কারণ আমারও বেরানোর আছে ওখান থেকে, আবার বাড়ি যাওয়ার আছে, আর যেহেতু কাকু কাকিমাও এসেছিলো, তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। আর যাওয়ার আগেই মার্কেটের ভেতরে একবার এসেছিলাম, কারণ রাকেশ যেহেতু হজমি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটুখানি হজমি নিয়ে যাই। তো যাই হোক, আর হজমিটা পেলাম না, তো আমি আর বৌদি ভাই আইসক্রিম খেতে খেতেই চলে গেলাম। তো মার্কেট থেকে কিছু কিনি আর না কিনি, আমার এমনি এমনিই ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। এই যে জামা কাপড়গুলো দেখছি, আর কত রকমের জুতোর দোকান, কত রকমের কত কিছু, তো আমার এমনি এমনি এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কিনি আর চাই না কিনি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে যাবো স্টেশন। আর আজকে সানডে হলে কি হবে, যথেষ্ট ফাঁকাই ছিল রাস্তাঘাট, আর পুজোর সময় তো এখান থেকে একটা পাও দেওয়া যায় না। তো যাই হোক, গল্প করতে করতে চলে এলাম হচ্ছে স্টেশনে। আর স্টেশনে এসেই আগে একটা হজমির দোকান খুঁজছি, কারণ ওখান থেকে রাকেশের হজমিটা কেনার আছে, কারণ ওখানে আমি পাইনি শ্রীরামপুরের সেই মার্কেটটার ভেতরে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে হজমি কিনতে, আর ততক্ষণে ভাবছি ট্রেনটা একটু লেটে এলেই ভালো হয়। তো পেয়ে গেছি হজমি, আর আমার জন্য আর এই ছোট্ট ছোট্ট হজমিগুলো কিনে নিলাম, এটা একটু টক টক আছে। তো সেই জন্য যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।